মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ, চারিদিকে এক চরম অস্থিরতা আর অনিশ্চয়তার দোলাচল। ইরান ও ইসরায়েলের মধ্যকার এই যে রক্তক্ষয়ী সংঘাতের আবহ, তা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর আঁচ গিয়ে লেগেছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। যখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাতের আকাশ চিরে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়, কিংবা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যখন আগুনের গোলার মতো বিস্ফোরিত হয়, তখন প্রতিটি দেশের সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন উকি দেয়, যদি আজ আমাদের দেশে এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতো, তবে আমাদের প্রস্তুতি ঠিক কেমন হতো? এই প্রশ্নটি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। ভৌগোলিক অবস্থান এবং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনীতিতে বাংলাদেশ কি নিজেকে একটি নিরাপদ দুর্গ হিসাবে গড়ে তুলতে পেরেছে? এই উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে এক রহস্যময় এবং ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা সামরিক বাহিনীর গল্প, যা গত কয়েক বছরে অভাবনীয় উন্নতির ছাপ রেখে চলেছে। বিশ্বের সামরিক শক্তির চুলচেরা বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের সাম্প্রতিক প্রতিবেদনে যে তথ্য প্রকাশ করেছে, তা অনেককেই অবাক করে দিয়েছে। 2026 সালের জন্য করা প্রক্ষেপণে লেখা হয়েছে, বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 37তম। অথচ খুব বেশি দিন আগের কথা নয়, 2023 সালেও এই অবস্থান ছিল 40তম। মাত্র কয়েক বছরের ব্যবধানে এই যে 3 ধাপ, এক অভাবনীয় উল্লম্ফন। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এক দীর্ঘমেয়াদী এবং নিস্তব্ধ প্রস্তুতির ফসল। যেখানে সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা আর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ অত্যন্ত কৌশলে তাদের প্রতিরক্ষা বাজেট এবং সামরিক সরঞ্জামের আধুনিকায়ন অব্যাহত রেখেছে। 145টি দেশের মধ্যে এই অবস্থান প্রমাণ করে যে লাল সবুজের এই ভূখণ্ড এখন আর কেবল শান্তিকামী দেশ হিসাবে বসে নেই, বরং নিজের সার্বভৌমত্ব রক্ষায় এক কঠিন ও শক্তিশালী ঢাল হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই সক্ষমতা পেছনের রহস্যটা কি? বাংলাদেশের এই সমর শক্তির উত্থানের মূলে রয়েছে একটি সুনির্দিষ্ট লক্ষ্য, ফোর্সেস গোল 2030। আধুনিক যুদ্ধের গতি প্রকৃতি এখন আর কেবল জনবলের উপর নির্ভর করে না, বরং সেখানে অত্যাধুনিক প্রযুক্তি এবং মারণাস্ত্রের সমন্বয়ই জয়ের চাবিকাঠি। সুইডেন ভিত্তিক সংস্থা সিপ্রির তথ্য অনুযায়ী গত এক দশকে বাংলাদেশ তাদের অস্ত্র আমদানির তালিকায় অভাবনীয় পরিবর্তন এনেছে। 2009 থেকে 2023 সালের মধ্যবর্তী সময়ে অস্ত্র আমদানির বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান 28তম। এই তথ্যটি সাধারণ মানুষের কাছে কেবল একটি সংখ্যা মনে হতে পারে, কিন্তু সামরিক বিশ্লেষকদের কাছে এটি এক বিশাল ইঙ্গিত। বাংলাদেশ এখন কেবল একটি বা দুটি দেশের উপর নির্ভর না করে তাদের অস্ত্রের উৎসের বৈচিত্র্য নিয়ে এসেছে। একসময় যেখানে কেবল চীনের উপর নির্ভরতা ছিল আকাশচুম্বী, সেখানে এখন তুরস্ক, রাশিয়া এবং ভারতের মতো দেশগুলো থেকে আসছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। এই বহুমুখী রণকৌশলই মূলত বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। আকাশসীমা রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তুতির কথা যদি বলি, তবে সেখানে রয়েছে এক দীর্ঘ এবং পরিকল্পিত অগ্রগতির ছায়া। বর্তমানে বাংলাদেশ বিমান বহরে 212টির মতো আকাশযান রয়েছে, যার মধ্যে যুদ্ধ বিমানের সংখ্যা 44টি। যদিও এই সংখ্যাটি শুনতে খুব বড় মনে নাও হতে পারে, কিন্তু এর কার্যকারিতা এবং বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের তৈরি 36টি F-7 যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে, আর রাশিয়ার তৈরি 8টি MiG-29 যুদ্ধ বিমান বজ্র নিনাদ আকাশে এক ধরনের মনস্তাত্ত্বিক বিজয় এনে দেয়। এছাড়া রাশিয়ার তৈরি 14টি Yak-130 বিমানগুলো মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও এগুলোর বিশেষ ক্ষমতা রয়েছে হালকা আক্রমণ চালানোর। এই আধুনিক বিমানগুলো যখন আকাশে উড়ে বেড়ায়, তখন তা কেবল মহড়া নয়, বরং শত্রুকে এই বার্তাই দেয় যে বাংলাদেশের আকাশ এখন আর অরক্ষিত নয়। আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় চমক এখন ড্রোন বা চালকবিহীন বিমান। ইউক্রেন কিংবা আজারবাইজান, আর্মেনিয়া যুদ্ধে আমরা দেখেছি কিভাবে ছোট ছোট ড্রোন আস্ত একটি ট্যাঙ্ক বহরকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। বাংলাদেশ এই জায়গাতে পিছিয়ে নেই। তুরস্কের বিখ্যাত বাইরাক্টার TB2 ড্রোনের নাম এখন বিশ্বজুড়ে আতঙ্ক আর সাহসের প্রতীক। বাংলাদেশ অত্যন্ত গোপনীয়তা এবং সতর্কতার সাথে এই ড্রোনগুলো তাদের বাহিনীতে যুক্ত করেছে। এছাড়া বিভিন্ন ধরনের নজরদারি এবং আক্রমণাত্মক ড্রোনের সংযোজন প্রমাণ করে যে বাংলাদেশ এখন রিমোট কন্ট্রোল যুদ্ধের মধ্যেই পা রেখেছে। এই পদ্ধতিতে উৎকর্ষই আগামী দিনের সম্ভাব্য যুদ্ধে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ড্রোন প্রযুক্তির এই সংযোজন মূলত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন এক মাত্রা যোগ করেছে, যা সীমান্ত নজরদারি থেকে শুরু করে যে কোনো প্রতিকূল পরিস্থিতির সব ক্ষেত্রে নিখুঁত আঘাত হানতে সক্ষম। সেনাবাহিনীর দিকে তাকালে দেখা যায় এক বিশাল পরিবর্তনের চিত্র। একসময় কেবল উপকূলীয় এলাকায় সীমাবদ্ধ থাকা নৌবাহিনী এখন একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হয়েছে। চীনের তৈরি 2টি আক্রমণাত্মক সাবমেরিন যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করেছে
এক বিশেষ ক্লাবে। সমুদ্রের গভীর তলদেশে নিঃশব্দে ঘুরে বেড়ানো এই দানবগুলো বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা করছে। বর্তমানে নৌবাহিনীর বহরে ১১৭টি নৌযান রয়েছে, যার মধ্যে অত্যাধুনিক ফ্রিগেট এবং করভেট জাহাজগুলো সাগরের লোনা পানিতে বাংলাদেশের শক্তির জানান দিচ্ছে। সমুদ্রের বিশাল নীল জলরাশি আর তার নিচে থাকা সম্পদ রক্ষায় বাংলাদেশ যে কতটা সংবেদনশীল তা নৌবাহিনীর এই আধুনিকায়ন দেখলে বোঝা যায়। এই সাবমেরিনগুলো কেবল যুদ্ধের জন্য নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এক বিশাল ডিটারেন্ট বা নির্বৃত্তিমূলক শক্তি হিসেবে কাজ করেছে। সেনাবাহিনীর কথা বলতে গেলে বলতে হয় এক বিশাল প্রশিক্ষিত জনশক্তির কথা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের সৈন্যদের পেশাদারিত্বকে বিশ্বমানের করে তুলেছে। আধুনিক ট্যাঙ্ক, সাজোয়া যান এবং সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের সংযোজন সেনাবাহিনীকে আগের চেয়ে অনেক বেশি ক্ষিপ্র এবং কার্যকর করে তুলেছে। বিশেষ করে চীনের তৈরি অত্যাধুনিক ট্যাঙ্ক থেকে শুরু করে তুরস্কের আধুনিক আর্টিলারি সিস্টেম সবই এখন বাংলাদেশের গ্যারিসনগুলোতে শোভা পাচ্ছে। তবে যুদ্ধের ময়দানে কেবল অস্ত্রই সব নয়, বরং এই অস্ত্র চালানোর মতো অকুতোভয় মন মানসিকতা এবং সুশৃঙ্খল নেতৃত্বই আসল কথা। বাংলাদেশের সৈন্যরা সেই পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছে। এখন যদি আমরা বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের এই শক্তির তুলনা করি, তবে দেখা যায় যে এক অত্যন্ত ভারসাম্যপূর্ণ চিত্র। মধ্যপ্রাচ্যের মতো স্থিতিশীল পরিবেশে ইরান বা ইসরায়েল যা করছে তার মূল উদ্দেশ্য হলো আধিপত্য বিস্তার, কিন্তু বাংলাদেশের সামরিক দর্শনের মূল ভিত্তি হলো সবার আগে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তবে এই বন্ধুত্বের আড়ালে যে এক নিরেট প্রস্তুতির দেয়াল গড়ে তোলা হয়েছে তা গত কয়েক বছরের কর্মকাণ্ডে স্পষ্ট। বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখন এমন এক চ্যালেঞ্জে অবস্থান করছে যেখানে তারা যে কোনো আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা রাখে। আধুনিক যুদ্ধের জন্য প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে শুরু করে সাইবার নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। এইসব তথ্য এবং পরিসংখ্যানের আড়ালে যে সত্যটি লুকিয়ে আছে তা হলো বাংলাদেশের এক নীরব আত্মবিশ্বাস। আমরা যুদ্ধের ডাক দেই না, কিন্তু যুদ্ধের ময়দানে পিছু হটার জাতীয় আমরা নই। এই যে সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠে আসা, অত্যাধুনিক ড্রোন আর সাবমেরিন সংযোজন কিংবা আকাশ প্রতিরক্ষায় নতুন নতুন ক্ষেপণাস্ত্র মহড়া, এই সবই একটি নতুন সার্বভৌম রাষ্ট্রের স্বাভাবিক প্রস্তুতির অংশ। কিন্তু বর্তমানে উত্তপ্ত বিশ্ব পরিস্থিতিতে এই প্রস্তুতি হয়ে উঠেছে আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। যারা মনে করেন বাংলাদেশ কেবল কৃষি নির্ভর একটি শান্ত জনপদ, তাদের জন্য এই সামরিক সক্ষমতা এক বড় ধরনের বিষয়। প্রতিটি দেশপ্রেমিক মানুষের জন্য এটি একটি গর্বের বিষয় যে আমাদের মাতৃভূমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছে এবং যে কোনো দুর্যোগ বা সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। পরিশেষে বলা যায় যে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ হয়তো অনেক দূরে হচ্ছে, কিন্তু তার তরঙ্গ আমাদেরও স্পর্শ করছে। এই অস্থির সময়ে বাংলাদেশের সামরিক সক্ষমতা ও আধুনিকায়ন কেবল একটি বাহিনীর গল্প নয়, বরং এটি 16 কোটি মানুষের নিরাপত্তার গ্যারান্টি। 37তম অবস্থানে থাকা এই বাহিনীটি আগামী দিনে হয়তো আরও শক্তিশালী হবে, যুক্ত হবে আরও নতুন নতুন প্রযুক্তি, কিন্তু যে আদর্শের উপর ভিত্তি করে এই বাহিনী গড়ে উঠেছে তা সবসময় একই থাকবে, আর তা হলো দেশের অখণ্ডতা রক্ষা। আধুনিক রণকৌশল, উন্নত সমরাস্ত্র আর অদম্য সাহসের এই মেলবন্ধন বাংলাদেশে আজ এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে। যে কোনো ক্রান্তিলগ্নে বা বড় কোনো সামরিক চ্যালেঞ্জে বাংলাদেশ যে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং সাহসের সাথে জবাব দেবে তা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। বাংলাদেশের এই নিস্তব্ধতা কিন্তু শক্তিশালী যাত্রা অব্যাহত থাকুক, এটাই সময়ের দাবি।